আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন আগে আমি একটা পার্সেল অর্ডার করে রাখি। আজকে প্রায় ৩ দিন পরে ডেলিভারি বয় আমাকে ফোন করে তার কাছে যেতে বলে আমার পার্সেলটা নেওয়ার জন্য। তো আমিও বেশি দেরি না করে বাড়ি থেকে রওনা দেই পার্সেলটা আনার জন্য। বাড়ি থেকে আমলাগাছি বাজারে এসে আমি ডেলিভারি বয়ের জন্য এখানে অপেক্ষা করি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ডেলিভারি বয় আমার পার্সেলটা নিয়ে চলে আসে। পার্সেলটা নেওয়ার আগে বাকি যে টাকাগুলো ছিল সেগুলো আমি ডেলিভারি বয়কে তার হাতে দিয়ে দেই। এই যে দেখতে পারতেছেন, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই পার্সেল। এইটার ভিতরে কি আছে সেইটাই আপনাদের মাঝে আনবক্স করে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। বাড়িতে পার্সেলটা এনে আমি আনবক্স করতে থাকি। পার্সেলটা আমি যে ভাইয়ের কাছ থেকে নিয়ে থাকি সেই ভাই কিন্তু অনেক সাবধানতার সহিত এইটা আমাকে পার্সেলটা ডেলিভারি করে দিয়েছে। পার্সেলটাতে কিন্তু অনেকগুলো টেপ লাগানো ছিল, যার কারণে আমার অনেকটা সময় লাগতেছিল। অবশেষে পার্সেলটার সবগুলো টেপ খুলে আমি বক্সটা আনবক্স করি। এইটা কিন্তু একটা ইনকিউবেটর মেশিন। এখানে হাঁস, মুরগি ও কোয়েল পাখির ডিম ফোটানো যায়। এই ইনকিউবেটর মেশিনটিতে হাঁস মুরগির ডিম দেওয়া যাবে 100টা এবং কোয়েল পাখির ডিম দেওয়া যাবে 250টা। ইনকিউবেটর মেশিনটিতে সবকিছু ঠিকঠাক আছে কিনা এই জন্য আমি ঘরে এনে চেক করে দেখতেছিলাম। এখানে কিন্তু লাইট ছিল না, তাই জন্য আমি ঘর থেকে একটা 100 ওয়াটের লাইট নিয়ে এসে ইনকিউবেটর মেশিনটিতে লাগালাম। তারপরে লাইন দিয়ে চেক দিয়ে দেখি সবকিছু ঠিকঠাক আছে। মেশিনটিতে আলো জ্বলতেছে, ফ্যান সবকিছু ওকে আছে। 2-1 দিনের ভিতরে এইটাতে আমরা ডিম বসিয়ে দিব ফুটানোর জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।